এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি কোথায় যাচ্ছ? ওমা, আপনি জানেন না? নন্দিনী বলনি ছোটমাকে? ভারী অন্যায়। ছোটমা, আমরা তো নর্থ বেঙ্গলে যাচ্ছি। হ্যাঁ, বাবলার ট্রিটমেন্ট করানোর জন্য। ওরা যে নর্থ বেঙ্গল যাচ্ছে সেটা আমি জানি, কিন্তু তুমি কি করতে যাচ্ছ সেটা তো বুঝতে পারলাম না। আমি ওদের সঙ্গ দিতে যাচ্ছি। নন্দিনী, আসি? আমরা কিন্তু তাহলে একসাথেই বেরোচ্ছি। হ্যাঁ, মানে আমার গাড়ি করে আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। তাহলে তোমাদের আর ট্যাক্সি নেবারও দরকার পড়বে না, তাই না? আসছি, কেমন? আসি ছোট মা, এবার প্রাণ ভরে গল্প করুন, কেমন? তোকে এই বাড়িতে মাথা গোঁজার একটা ঠাঁই দয়া ভিক্ষা দেওয়ার সময় একটা শর্ত করিয়ে নিয়েছিলাম। শর্তটা ছিল যে তোর ওই ঘর ছাড়া তোর ওই অশুভ মুখটা নিয়ে তুই আর কোথাও আসবি না। মনে আছে নিশ্চয়ই সেই কথাটা? লেখা 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 ছিল। ওরকম অনেক কিছু লেখা থাকে। মানে কজন? আর কেউ মানুক না মানুক, আমি মানি। তুই যদি এখান থেকে, এই ড্রয়িং রুম থেকে এখনই না চলে যাস, তাহলে আমি কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। লিগ্যাল স্টেপ নাও। কে বারণ করেছে? চলো আমরা আশ্রমে চলে যাই, ওর কথা শোনার আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, তাই চলো গীতা। সে যে বৌমা, তোমরা বাবলাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করিয়ে ফিরে এসো, তারপর আমি আবার আসবো। কিন্তু বাবা, আপনারা তো এক কাপ চাও খেলেন না। না বৌমা, আজ আর চা খাওয়ার ইচ্ছে নেই। মুখটা বড় তেতো হয়ে গেছে। আরেকদিন এসে খেয়ে যাবো। চলে চলুন আমরা যাই। চললাম। কটা বাজে এখন? 4টে বাজে তো। তুমি রাত 10টার ট্রেন, তুমি এখন কোথায়? না, এখন বেরিয়ে পড়া দরকার। আরে বাবা, যদি ওরা দেখে যে আমি বেরিয়ে যাচ্ছি, তাহলে হয়তো ওদের মনে হয় একটা কিছু হতে পারে যে আমি হয়তো ওদের পিছু পিছু নিচ্ছি, সেই ব্যাপারে। বুঝতে পেরেছি, সেই জন্য যাচ্ছি। ও ঠাকুর, শোনো না, বলছি ওখানে গিয়ে আমি তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? তোমার যোগাযোগ করার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে যা যোগাযোগ করবার করে নেবো, কারণ ওদের যদি বিন্দু মাত্র সন্দেহ হয় না, তাহলে কিন্তু সমস্ত কেসটা গড়বড় হয়ে যাবে। না 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 না, আমি কোনোভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছি না। তুমি প্রয়োজন মতন আমার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছ। অ্যাবসলিউটলি রাইট। আমি চলি। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাপি জার্নি। চলি। আমি এবার যাবো কি যে কোনো একটা হেসমেসও করে আসবো, মানে আমি হয় এসপা না ওসপা করে আসবোই। আচ্ছা, কি পাগলের মতো বকছিস? একটা কোনো বিপদ ঘটাবি, তোকে যেতে হবে না। বিপদ আমি নই, বিপদ ওখানে কে যাচ্ছে জানো? বড় বৌদি। বড় বৌদি আছে ওদের সঙ্গে। জানি, সকালে নন্দিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখনই শুনলাম সীমা ওদের সঙ্গে যাচ্ছে। ওই জন্য তাই বলছি, আমি ওখানে গেলে ওই বাবলা কিংবা নন্দিনী কেউ ক্ষতি করতে পারবে না। আর আমি জানি, আমি নন্দিনী আমাকে একটা না একটা সুযোগ দেবে, তখন আমি আমার মনের কথাটা বলতে পারবো। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন নন্দিনীকে আবার ফিরে পাই। আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গে আছে। দেখবি, তোদের মধ্যে এই ভুল বোঝাবুঝি একদিন ঠিক কেটে যাবে, তোরা আবার সুন্দর করে সংসার করতে পারবি। চুরি, আমি আবার শিলিগুড়ি বাস ধরতে হ্যাঁ, আমাকে। ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ। আর পৌঁছে একটা খবর দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে থেকো। আচ্ছা আচ্ছা। দুঃখা দুঃখা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।